আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, রকমারি কাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন স্টাইলের জর্দার রেসিপি। অল্প সময়ে অল্প উপকরণে পারফেক্ট জর্দা তৈরি করতে পারবেন। বিয়েবাড়ির বাবুর্চি স্টাইলের জর্দার রেসিপি কম বেশি আমরা সবাই ট্রাই করেছি। আজকে আমি নতুন একটি জর্দা রেসিপি ট্রাই করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের সবার কাছে পৌঁছে যাবে। আমাদের বুড়িটা কেক কাটতে অনেক পছন্দ করে। ও এগুলোকে কেক ভেবে ফটোশুট করার সময় কেক কাটতে বসে পড়েছে। ও আপনাদের সবাইকে একটু হাই বলে দিল। ও আমাকে খেয়ে দেখাচ্ছে আর টেস্টি বলতেছে। অনেক কথা বলে ফেললাম, চলুন এবার ভিডিওটি শুরু করি। এবার আমি একটি হাঁড়িতে 5 কাপ পানি দিয়ে চুলোয় বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো দারচিনি, 5-6টা এলাচ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ফুড কালার। কালারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 1 কাপ বাসমতি চাল দিয়ে দিব। চালটাকে আমি কিছুক্ষণ আগে ধুয়ে ছেঁকে নিয়েছিলাম। চালটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। চালটাকে বেশি সিদ্ধ করতে হবে না, 80% সিদ্ধ করলেই হবে। এই তো আমার চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে চালটাকে ছেঁকে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1/2 কাপ রেগুলার তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব 2 টুকরো দারচিনি, 4-5টা এলাচ। কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ চিনি। যতটুক পরিমাণ চাল ব্যবহার করব ততটুক পরিমাণ চিনি দিব, তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে। আমি এখানে 1 কাপ চাল ব্যবহার করেছি, এজন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত।
এখন দিয়ে দিব হাফ চা চামচ লবণ। আমার মনে হয় মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলেই মিষ্টির টেস্টটা পারফেক্ট হয়। এই তো বলক চলে এসেছে। এখন দিয়ে দিব ছেঁকে নেওয়া চালগুলো। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। পানি কিছুটা শুকিয়ে আসার পর হাফ কাপ গুঁড়ো দুধ পানির সাথে মিশিয়ে দিয়ে দিব। গুঁড়ো দুধ দিলে জর্দার টেস্টটা আরও বেড়ে যায়। এখন আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি জর্দার লেয়ারে ক্রিম দিব, এজন্য একটি পাত্রে ক্রিম তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ গুঁড়ো দুধ। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমার চুলোটা অফ আছে। মিশিয়ে নেওয়ার পর চুলোটা অন করব। এখন আমি চুলাটা অন করে দিয়েছি। এই ক্রিমটা তৈরি করতে নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ চিনি।
তো আমার ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন ক্রিমের ঘনত্বটা এরকম হবে। ক্রিমটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ কেওড়া জল, 1 চা চামচ ঘি দিয়ে আরও 5 মিনিটের জন্য দমে রেখে দিব। দেখুন আমার জর্দাটা কতটা ঝরঝরে হয়েছে। এর মধ্যে আমি 3 রকমের ড্রাই ফ্রুট ব্যবহার করব। এক টেবিল চামচ কাঠবাদাম কুচি করে নিয়েছি, 1 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ কিশমিশ। আমি জর্দাগুলোকে কাচের এরকম বাটিতে ডেকোরেশন করব। চলুন দেখে আসি ডেকোরেশনটা কিভাবে করেছি। এই তো আমার ডেকোরেশনটা হয়ে গিয়েছে। এখন সার্ভ করার জন্য একদম রেডি। ক্রিম দেওয়ার কারণে জর্দাটা বিয়েবাড়ির জর্দা থেকে টেস্ট আরও অনেক বেড়ে গিয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।